দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের ছানার পায়েসটা হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। দেখেন বন্ধুরা কেমন নরম তুলতুলে হয়েছে। আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সাদি কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। এই রেসিপিটি হচ্ছে ছানার পায়েস। আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা এভাবে পদ্ধতি অবলম্বন করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখেন ছানার পায়েসটি বানানোর জন্য যা যা উপকরণ সব কিছুই দেখাচ্ছি আপনাদের এই ভিডিওতে। ছানার পায়েসটি বানানোর জন্য সর্বপ্রথমে দুধটিকে গরম করে নিব ফাটানোর জন্য। আপনারা লেবু দিয়েও ফাটাতে পারেন, ভিনেগার দিয়েও ফাটাতে পারেন। আপনারা যতটুকু বানাবেন আপনাদের হিসাব মোতাবেক নেবেন। আমরা হাফ কিলো নিয়েছি। বন্ধুরা, দুধটাকে ফাটানোর জন্য আমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দুধটা থেকে ছানাটা আলাদা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন ফাইনালি আমাদের ছানাটা হয়ে গেছে। এটাকে ঝরিয়ে নেওয়ার জন্য পাতলা কাপড় নিয়ে নেবেন। আমাদের ছানাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমার ছানাটা আমাদের ঝরিয়ে দেওয়া হয়েছে এই কাপড়ের মধ্যে। এভাবে আপনারাও ঝরিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, 5 মিনিট আপনারা এভাবে রেখে দিবেন জলটাকে বার করার জন্য। হ্যালো বন্ধুরা, 5 মিনিট পরে আবার চলে আসলাম। ছানাটা থেকে জলটুকু বার হয়ে গেছে। দেখেন বন্ধুরা, ছানাটা খুব নরম সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছানাটাকে খুব ভালো করে মেখে নেবেন আপনারা, ভালো করে। দেখেন যত মাখবেন আপনারা তত ছানার পায়েসটা খুব তুলতুলা হবে, খেতে খুব স্বাদিষ্ট হবে। আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেবেন। বন্ধুরা, ছানাটা মেখা হয়ে গেছে। বন্ধুরা, হাতে একটি ঘি নিয়ে নেবেন। এরকম করে ছানাগুলো ছোট ছোট করে গোল করে নেবেন। ছানাগুলো গোল গোল করে নিলাম। পায়েসটা বানানোর জন্য এখন আমরা এখানে দুধ দিয়ে দিব। এর মধ্যে তেজপাতা দিয়ে দিব, সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে দিবেন। আপনাদের যদি কেশর থাকে তাহলে কেশরের দানা দিয়ে দিবেন কয়েকটা। পরিমাণ মতো চিনি দিয়ে দিব। গোল করে রাখা ছানাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। হালকা করে নেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের দুধের ছানাটা হয়ে গেছে। এখন আমরা ছানার পায়েসটা হয়ে গেল, এখন আমরা তুলে নেব। এর মধ্যে কয়েকটা আমরা কেশর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের ছানার পায়েসটা হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। দেখেন বন্ধুরা কেমন নরম তুলতুলে হয়েছে। আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।